শুধুমাত্র সুজি আর আলু দিয়ে যে এত মজার একটা স্ন্যাক্স রেসিপি রেডি হয়, আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো খুবই কম উপকরণে এই রেসিপিটা রেডি করছি আমি। তো দেখে নিন আমি কীভাবে কী করছি। তো সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখার। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য সাদা তেল দিলাম, দিয়ে কিছুটা সর্ষে আর গোটা জিরে দিয়ে দিলাম। আর এবার একটু কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম ধনেপাতা। তো এগুলাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিব। রেসিপিটা কিন্তু খুবই বেশি দুর্দান্ত লাগে খেতে। আর গেস্ট আসলে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। ঘরে যদি কম জিনিস থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের থাকেই, সুজিটা আর আলুটা কিন্তু ঘরেই থাকে। তাহলে কিন্তু চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি রেডি করে দিতে পারবেন। তো আমি সামান্য একটু নাড়াচাড়া করে তারপর একটু জল দিয়ে দিলাম। আর যেহেতু আমি এটার মধ্যে সুজি দেব, তার জন্য আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এখন আমি এটার মধ্যে কিছুটা সুজি অ্যাড করে দেব। তো তার জন্য একটু নুন দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব লঙ্কার গুঁড়ো। তো আমার যা যা দরকার হবে সুজিটার মধ্যে সেগুলো আমি আগে দিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। তা আপনারা যতটুকু নাস্তা বানাবেন ততটুকু আপনারা সুজি দিয়ে নিতে পারেন। সুজিটা তো একটু বয়েল হওয়ার পর আরেকটু বেড়ে যাবে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। করে এটাকে একটা ডোর মতো বানিয়ে নেব। তো কিছু সময় নাড়াচাড়া করে এটাকে ডোর মতো বানিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। তো আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা বানাবেন। আর প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি। আর এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কড়াইয়ের গাত থেকে ছুটে যাবে তখন বুঝতে হবে যে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কিছু সময়। কন্টিনিউ নাড়াচাড়া করে দেখুন এভাবে একটা মানে জমাট ধরে গেছে, তার মানে এটা ডোটা রেডি হয়ে গেছে। এবার একটা বাসনে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিয়েছি। এবার কিছু সময় এটা ঠান্ডা হবে। এদিকে দেখুন আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে এটার মধ্যে আমি এখন মিক্স করে দেব। তো এটাকে ভালো করে মিক্স করতে হবে। তো যেহেতু অল্প অল্প গরম আছে, আমি আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে মিলাচ্ছি। তো দেখুন আমার মিক্স করা হয়ে গেছে। যেহেতু আমার এক হাতে ক্যামেরাটা ধরা আছে, তার জন্য আমি পুরোটা আর দেখাতে পারিনি। অল্প করে ভালো করে এটাকে প্রথম দিকে দেখালাম যে দুটোকে মিক্স করে এই যে দেখুন এরকম একটা ডোর মতো রেডি করে নিয়েছি। এবার এটার মধ্যে সামান্য একটু আমি দিয়ে দিব বেসন। আপনারা চাইলে এখানে কর্নফ্লোর অ্যাড করতে পারেন। কর্নফ্লোর বা বেসন যে কোনো একটা জিনিস দিলেই হবে। ময়দাও দেওয়া যেতে পারে, তবে ময়দাটা দেওয়ার চেয়ে বেসন বা কর্নফ্লোর দিলে বেশি টেস্টি হবে। তো একটু দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়, তার জন্য একটু বেসন দিয়ে দিলাম। এবার একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা একটু ভালো করে লাগাতে হবে, না হলে কিন্তু থালের মধ্যে আটকে যাবে। তো আমি এভাবে করে দুটো থাল রেডি করেছি। রেডি করে এই যে দেখুন ডোটাকে নিলাম। ডোটাকে নিয়ে এবার আমি পুরো থালটার মধ্যে স্প্রেড করে দেব। ভালো করে স্প্রেড করতে হবে আর ইভেনলি স্প্রেড করতে হবে, মানে চারিদিক যেন সমান থাকে। আর মানে কম বেশি যেন না হয়, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো খুব সুন্দর হবে। তো এভাবে করে দেখুন সব কিছু আমি এরকম ভালো করে স্প্রেড করে নেব থালাটার মধ্যে। তো এক লেভেলে স্প্রেড করব। রেসিপিটা কিন্তু বানাতে খুবই মানে মজা লাগে বানাতে এরকম রেসিপি। আর চটজলদি হয়েও যায় কিন্তু। আর আমার মেয়েও ছিল সাথে, ও কিছু কিছু করেছে পরে, কিন্তু এতটুকু আমি স্টার্টিংয়ে করে নিয়েছিলাম। ও মানে ঘুমিয়েছিল, তারপর উঠে আসছে, বলছে আমি একটু কাটিং করি দেখি পারি কি না। তারপর ও করেছে, কয়েকটা বানিয়েছে ও। তো এগুলো স্ন্যাক্স রেসিপি বানালে ও কিন্তু খুব ইন্টারেস্টেড থাকে, তখন আসে। আর অন্য রেসিপি বানালে ওর এত ইন্টারেস্ট থাকে না। তো তারপর দেখুন যেভাবে করে আস্তে আস্তে করে পুরো থালাটার মধ্যে আমি সুন্দর করে স্প্রেড করে দিলাম। এই যে দেখুন এবার কিছু সময় এভাবেই রাখবো, 10 থেকে 15 মিনিট। তাহলে কি হবে, এটা সেট হয়ে যাবে ভালো মতো। আর আমি একটু দেখে নিচ্ছিলাম যে সব দিক সমান হয়েছে কি না। উঁচু উঁচু নিচু থাকলে সুন্দর হবে না। তো এই যে দেখুন দুটো থাল আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। এবার কিছু সময় পর এটাকে কিন্তু কাট করতে হবে। এই যে দুটো থাল রেডি করেছি। এবার এগুলোকে সুন্দর করে একটা ছুরির সাহায্যে কেটে নেব। ছুরিটার মধ্যেও সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, যেহেতু আলু আছে এটার মধ্যে, তার জন্য কিন্তু স্টিকি হয়ে যায় আর চাকুর মধ্যে লেগে যায় ছুরির মধ্যে। তো কি করেছি, ছুরির মধ্যে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়ে তারপর আমি এইভাবে করে কেটে নিচ্ছি।
আপনারা আপনাদের মানে ইচ্ছে মতো একটা শেপ দিয়ে নিতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। তা আমি এইভাবে 4 কোণা করে কেটেছি লম্বা লম্বা করে, তারপর আবার পাতের দিকে আবার কেটে দিয়েছি। তো স্কোয়ার শেপ হয়ে গেছে, আমি স্কোয়ার শেপে বানিয়েছি। আপনারা চাইলে ট্রায়াঙ্গেলও বানাতে পারেন, সেটাও ভালো লাগবে। খেতে তো একই রকম লাগবে, তবে শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো এই যে হয়তো একটু আটকে যেতে পারে, তারপর আবার সুন্দর করে কাটা হয়ে যায়। তারপর কিন্তু দেখুন সবগুলো যাতে এক সমান হয়, তার জন্য আমি কর্নারটাও কেটে নিচ্ছি। তো যেহেতু আমি এক হাতে ধরেছিলাম, মোবাইলটা ধরেছিলাম, তার জন্য আমার মানে অসুবিধা হচ্ছিল একটু। তারপর আমি আবার একবারে কেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এই যে এভাবে মোবাইলটা দিয়ে দিলাম আমি আমার মেয়ের হাতে, বললাম একটু ধর, আমি দিকটা কেটে দিই। তো আমি স্ট্যান্ড লাগিয়ে করতে পারি, কিন্তু আমার জানি না কি হয় মনে হয় যে না হাত দিয়ে ফটাফট হয়ে যাবে, হাত দিয়ে হাতে রেখেই করে নি এরকম আর কি। তো এই যে দেখুন এইভাবে সুন্দর করে এবার কাটা হয়ে যাচ্ছে। তো যে জায়গাটা একটু আটকে যাবে আপনারা একটু আবার করে ঠিক করে কেটে নিলেই হয়ে যাবে। তো এখন এই যে কেটে নিলাম, হালকা কিন্তু সফট আছে জিনিসটা, তো একদম আলতো হাতে উঠাতে হবে। এই যে দেখুন এভাবে করে আলতো হাতে উঠাতে হবে। তারপর কিন্তু একটু হাত দিয়ে একটু শেপটা মিলিয়ে দিতে হবে, যেহেতু জিনিসটা খুবই সফট, তার জন্য একদম টুকরো টুকরো হয়ে উঠবে না, একটু হয়ে থাকবে। তারপর দেখুন এই যে আলতো হাতে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু কর্নারগুলো একটু শেপ করে দিয়েছি, দিয়ে এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এগুলো জাস্ট ফ্রাই করব আর খাওয়া। আর আপনারা যদি মনে করেন এগুলো রেখে খেতে চান, তাহলে এগুলোকে আপনারা এইভাবেই স্টোর করে রাখতে পারেন ফ্রিজে। আর এই যে দেখুন এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে কিন্তু স্ন্যাক্সগুলো এখন এটার মধ্যে ডিপ ফ্রাই করে নেব। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। তা আপনারা যেরকম পছন্দ শেপ দিবেন আর এইভাবে করে ফ্রাই করবেন আর খাবেন, আর গেস্টরা আসলে তাদেরকেও সার্ভ করবেন, দেখবেন অনেক খুশি হবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক মজা করে খাবে। তো এখন বাস ভাজা হবে আর খাওয়া হবে, আর কিছুই না। কেচাপ মেয়োনিজ দুটোর সাথেই ভালো লাগবে খেতে। আপনারা যেটার সাথে পছন্দ সেটার সাথেই খেতে পারবেন এই রেসিপিটা। আর বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে খেতে, কিন্তু খুব বেশি টেস্টি হয়, যেহেতু এটার মধ্যে সুজি আর আলু দেওয়া আছে। আর সুজি আলুর নাস্তা কিন্তু বেশ ভালো লাগে খেতে, টেস্টিও হয়। এই যে দেখুন, আর ক্রাঞ্চিও হয়েছিল, বেশ ক্রাঞ্চি হয়েছিল, একদম কুরকুরা করে ফ্রাই করেছিলাম, তো খুব সুন্দর ক্রাঞ্চি হয়েছিল। আমাদের ঘরে খেয়ে কিন্তু সবাই পছন্দ করেছে, তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে। তো দেখুন, আর এটার মধ্যে লাস্টে আমি একটু টুইস্ট করেছি, কি দিয়েছি এটার মধ্যে সেটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর ওটা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। তো এই যে দেখুন উল্টে পাল্টে দুটো পাশই সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছু সময় লাগবে, খুব একটা আগুন দেওয়া যাবে না, একটু মিডিয়াম হিটে আগুনটা দিতে হবে। এই যে দেখুন আমি বলছিলাম যে লাস্টে কি দিয়েছি, তো বড়াগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছিলো, তখন আমি কিছুটা কারি পাতা উপর দিয়ে দিয়েছি। তো কারি পাতার ফ্লেভারে এই রেসিপিটা আরও বেশি টেস্টি লাগছিল খেতে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন কারি পাতা দেওয়ার, আর এভাবে করে যদি দেন তাহলে আরও বেশি ভালো হবে। কারি পাতাটাও খাওয়া যায়, আর প্লাস এটার মধ্যে ফ্লেভারটা ঢুকে যায় পুরো এই সময়টায় দিলে, মানে একটু যখন ফ্রাইটা মানে জাস্ট নামানোর একটু আগে দিয়ে তারপর নামিয়ে দিলেই হয়। তো দেখুন খুব সুন্দর হয়েছে। তো যতবার আমি স্ন্যাক্সগুলো বানিয়েছি ততবারই কিছুটা কিছুটা করে কারি পাতা দিয়েছি, দিয়ে আমি কিন্তু ফ্রাই করেছি, আর খেতে কিন্তু খুব বেশি মজার হয়েছিল। তো দেখুন এবারে প্রথম ব্যাচটা রেডি হয়ে গেছে আমার স্ন্যাক্সের। এগুলো নামিয়ে নিয়ে তারপর আমি আরও বাকি ব্যাচগুলো ফ্রাই করে নেব। অল্প একটু সুজি আর অল্প আলু দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে যাবে, তা আপনারা অবশ্যই বানাবেন। তো দেখুন এই স্ন্যাক্সগুলো তো রেডি হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। সাথে কারি পাতাটাও ফ্রাই হয়েছে, তো কারি পাতাটার ফ্লেভারটাও ঢুকেছে, আর তেলের মধ্যে আছে ফ্লেভারটা কারি পাতার, তবে তাও আমি যতবার স্ন্যাক্সগুলো ফ্রাই করেছি ততবারই কিন্তু দিয়েছি। তো এগুলো আমি নামিয়ে আরও কয়েকটা দিয়ে দিচ্ছি, এগুলো ফ্রাই করে নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা হাইপটা করে দিবেন।
এই যে দেখুন আমি এখন স্ন্যাক্সগুলো নামিয়ে নিলাম আর উপর দিয়ে কারি পাতা যেগুলো ফ্রাই করেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। অসাধারণ লাগে বন্ধুরা খেতে। আপনারা টমেটো কেচাপ বা মেয়োনিজ দুটোর সাথেই খেতে পারেন বা শুধু শুধুও খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এটা বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের জন্য আসি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।